बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল Crochet টিউটোরিয়াল 24 আমি আইরিন আফরোজ আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে আমি আজ আপনাদের সাথে এই হেয়ার ব্যান্ডটি শেয়ার করব এটা আমি এনে উল দিয়ে করেছি আর এটার সাইজটা হয়েছে প্রায় 1.5 থেকে 2 বছরের বাচ্চা মেয়ের জন্য আপনারা যদি এর থেকে ছোট বা বড় করতে চান তাহলে এই যে ডিজাইনটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এখানে 6টা ফ্লাওয়ার রেখেছি বা 6টা বাটারফ্লাই প্যাটার্ন রেখেছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো 7টা কি 5টা ইচ্ছা মতো করে নিতে পারেন খুব সহজে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করেছি তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন এর জন্য আমি এনে উল নিয়ে নিয়েছি প্রথমেই আমি একটি ম্যাজিক্যাল রিং করব ম্যাজিক্যাল রিং করে আমি এখানে 1 2 3 তিনটা চেইন করব তিনটা চেইন করে এখানে আমি প্রথমে একটি ডাবল ক্রোশ করব তারপরে একটি ট্রিপল ক্রোশ করব এবং আবারও একটি ডাবল ক্রোশ এবং তিনটা চেইন 1 2 3 তিনটা চেইন করে আমি একটি পাপড়ি করে নিলাম দেখুন লক্ষ্য করুন আমি এই পাপড়িতে প্রথমে কিন্তু তিনটা চেইন একটা ডাবল ক্রোশ একটা ট্রিপল ক্রোশ আবারও একটি ডাবল ক্রোশ এবং আবারও একটি তিনটি চেইন করে স্লিপ স্টিচ সেম ভাবে আমি আরো একটি করে নিব তিনটা চেইন করব 1 2 3 তিনটা চেইন করব একটি ডাবল ক্রোশ করব তারপরে দুইবার পেঁচিয়ে একটি ট্রিপল ক্রোশ করব 1 2 3 তারপরে একটি ডাবল ক্রোশ এবং তিনটি চেইন 1 2 3 তিনটি চেইন করে আমি এখানে লক্ষ্য করুন স্লিপ স্টিচ দিব তো স্লিপ স্টিচ দিলে দেখুন আমাদের কিন্তু দুই পাপড়ি একটা বো হয়ে গেল আমি সুতাটাকে এইভাবে টেনে নিব দেখুন আমরা একটি বো করে নিলাম দুই পাপড়ির এখন আমি কি করব 30টা চেইন করব এখন আমি 20টা চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা চেইন করে নিলাম 20টা চেইন করে আমি আরো তিনটা চেইন করব 1 2 3 তিনটা চেইন করে এই যে 4 নাম্বার চেইন আছে মানে 20 নাম্বার চেইন যেটা ওখান থেকে একটি ডাবল ক্রোশ নিব আবারো তিনটা চেইন 1 2 3 আবারো দেখুন এই যে ডাবল ক্রোশ নিয়েছিলাম লাস্ট দুইটা সুতার ভেতর থেকে বের করেছিলাম ওখান থেকে আমি আবারো একটি ডাবল ক্রোশ আবারো 1 2 3 তিনটা চেইন আবারো এখানে একটি ডাবল ক্রোশ আবারো 1 2 3 আবারো এখানে একটি ডাবল ক্রোশ এমন করে আমরা 7 বার করব তো আমরা এখানে দেখুন কয়টা হলো 1 2 3 4 চারটা হলো আমি আরো তিনটা করে নিব 1 2 3 তিনটা চেইন একটা ডাবল ক্রোশ আবারো 1 2 3 তিনটা চেইন একটি ডাবল ক্রোশ আবারো 1 2 3 তিনটা চেইন একই জায়গায় একটি ডাবল ক্রোশ দেখুন আমার এখানে 7টা হয়ে গেছে 1 2 3 4 5 6 7 7টা করে নিলাম পরবর্তীতে কি করব দেখুন আমি একটি চেইন করলাম চেইন করে সুতাটা বড় করে নিলাম বড় করে আমি এখানে 5 বার নিব দেখুন 1 2 3 4 5 তিনবার নিব তিনবার দেখুন তো আমি এখন সুতাটা একটু বড় করে নিব বড় করে আমি 5টা সুতার পফ করব তো আমি সুতাটা বড় করে নিলাম সুতাটা বড় করে আমি এখানে 3 বার পেঁচিয়ে নিব একটি পফ করার জন্য দেখুন 1 2 এই হলো 3 বার নিয়ে নিলাম সবগুলো একত্রে নিয়ে একটা চেইন করে লক করব এবং আবারো একটি চেইন করে দিব আবারো সুতা বড় করে নিলাম সুতাটাকে বড় করে নিলাম বড় করে আবারো আমি এই যে স্পেসটা হয়েছে আমাদের লক করেছি যে স্পেস সেখান থেকে আমি দেখুন এই যেখান থেকে আবারো তিনটা নিব 1 2 3 তিনবার নিয়ে নিলাম নিয়ে আবারো একত্রে নিয়ে একটা চেইন দিয়ে লক করব এবং এক্সট্রা একটি চেইন করব আবারো সুতা বড় করে নিলাম আবারো পেঁচিয়ে এই যে আমরা লক করেছিলাম যে স্টিচটা ওখান থেকে আমি 3 বার নিব 1 2
তিন, তিনবার নিলাম, নিয়ে একত্রে করে একটা চেন দিয়ে লক করলাম এবং এক্সট্রা একটি চেন দিলাম। তো আমি এমন করে, তো সেমভাবে আমি আমার সব প্রয়োজনীয় পফ স্টিচ করে নিচ্ছি। আমি প্রত্যেকটা পফের লক স্টিচ থেকে এভাবে তিনবার পেঁচিয়ে আরও একটি পফ করে নিব প্রতিবার, তারপরে একসাথে নিয়ে একটা চেইন করে লক করে দিব এবং আরও একটি চেইন করব। আবারও সুতা বড় করে নিয়ে, এই যেভাবে সুতা বড় করে নিয়ে আবারও সেই লক স্টিচ থেকে তিনবার পফ নিব, 1 2 3, আবারও সবগুলো একত্রে নিয়ে একটা চেইন করে লক করবো এবং আরও একটি এক্সট্রা চেইন করব। তো আমি এমন করে অফ ক্যামেরা আমার কাঙ্ক্ষিত লেন্থ করে নিচ্ছি। ফিক্সি কমপ্লিট করার পর পর্যাপ্ত লেন্থ নিয়ে নিয়েছি, যেহেতু আমি এটা 1.5 থেকে 2 বছরের বাচ্চা মেয়ের জন্য করছি এই হেয়ার ব্যান্ডটা, তো আমি এর থেকে বড় আর করবো না। পরবর্তীটার জন্য দেখুন আমি লাস্টে এসে আমি একটা চেইন দিয়ে লক করলাম এবং আরও 3টা চেইন করব। দেখুন আরও 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এই যে আমাদের পাফের যে স্টিচটা, ওখান থেকে আমি কি করব, একটি স্লিপ স্টিচ দিয়ে দেখুন আমি একটি চেইন করে সুতাটা বড় করে নিয়ে এই যে স্পেসটা আছে এখানে আমি 7 বার পফ করব। দেখুন এভাবে নিয়ে 1 2 3 4 5 6 7, 7 বার নিলাম, নিয়ে প্রত্যেকবার 3টা সুতার ভেতর দিয়ে বের করব। দেখুন 1, আবারও 2 3 4 5 এবং এই 6। আমি প্রতিবার কিন্তু 3টা করে সুতার ভেতর দিয়ে বের করে নিলাম। করে দেখুন আমি একটি চেইন করে প্রতিটি স্টিচ থেকে একটি করে সিঙ্গেল ক্রুশ, দেখুন সিঙ্গেল ক্রুশ, প্রতিটা সুতার থেকে সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ এবং লাস্ট সিঙ্গেল ক্রুশটা করে পরবর্তী যে পফ আছে দেখুন পফের যে লক স্টিচ, ওখানে একটি স্লিপ স্টিচ, দেখুন স্লিপ স্টিচ দিলাম, দিয়ে আবারও 3টা চেইন, 1 2 3, 3টা চেইন, আবারও পরবর্তী পফের যে স্পেসটা ওখানে একটি সিঙ্গেল ক্রুশ করে একটা চেইন করব, করে আবারও সুতাটা বড় করে নিয়ে 7টা পফ করব। এখানে 1 2 3 4 5 6 7, 7টা পফ করলাম। প্রত্যেকবার 3টা করে সুতার ভেতর থেকে আমি বের করে নিয়ে আসবো। দেখুন 1 2, আমি কিন্তু 3টা করে সুতার ভেতর থেকে বের করে নিয়ে আসতেছি, ঠিক আছে, 3 4 5, এই লাস্ট 3টা 6 বের করে একটি চেইন করলাম, করে যে সুতাগুলো আছে যেগুলো ভেতর থেকে আমি বের করে নিয়ে আসছিলাম প্রতিটি সুতার ভেতর থেকে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ, দেখুন প্রতিটি সুতার উপরে একটি করে সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ করে পরবর্তী পফে আমি একটি স্লিপ স্টিচ, আবারও 3টা চেইন, 1 2 3, 3টা চেইন, আবারও পরবর্তী পফেতে একটি স্লিপ স্টিচ, একটি চেইন, আবারও সুতাটা বড় করে নিয়ে এখানে 7 বার সুতা নিব। তো আমি দুটি করে দেখালাম, সেম ভাবে আমি আমার এই রটাও কমপ্লিট করে নিব এই পর্যন্ত, ঠিক আছে। আমরা এই পফ পর্যন্ত আমার এই অংশটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি সেম ভাবে প্রতিটি পাপড়িতে আমি আমার কাজটা করে নিয়েছি। আমি প্রজাপতির এক সাইডের ডানা যেটা সেটা করে নিয়েছি, লক্ষ্য করুন। আমি একদম লাস্ট পফে চলে এসেছি। আমি এখন লাস্ট সিঙ্গেল ক্রুশটা করে এই যে এখানে কি করব, আমি একটি স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে আমি সেম ভাবে আবারও 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এই যে যেখানে আমরা একটা ডানা করেছিলাম প্রজাপতির ওই একই জায়গায় একটি স্লিপ স্টিচ, একটি চেইন করব। দেখুন একটি চেইন করে আমি এখানেও আবার সেম ভাবে প্রজাপতির ডানা করব। দেখুন সুতাটা এবার বড় করে নিলাম, নিয়ে 7 বার নিব এখান থেকে, 1 2 3
4 5 6 আর এই লাস্ট 7 7বার নিয়ে নিলাম। আমি আবারও তিনটা সুতার ভেতর থেকে বের করব। 1 2 3 4 5 এই হলো লাস্ট 3 সুতার ভিতরে 6। দেখুন 6 বার বের করেছি। একটা চেইন করে পরবর্তী 5টা স্টিচ থেকে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ, দেখুন স্টিচ বলতে ওই যে আমরা বের করার পরে যে উপরের যে আমাদের একটি করে সুতা হয়েছে ওখানে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশ, 5টা সিঙ্গেল ক্রোশ দিব। 1 2 3 4 এই লাস্ট 5টা সিঙ্গেল ক্রোশ দিলাম। দেখুন আমাদের কিন্তু এখানে প্রজাপতির দুই দিকে দুইটা পাখা হয়ে গেল। আমি এখন পরবর্তী যে আমাদের স্পেসটা আছে পফের, দেখুন এই যেখানে এখানে একটি স্লিপ স্টিচ, আবার 3টা চেইন 1 2 3 3টা চেইন করব, করে আবারও পরবর্তী পফে আবারও একটি স্লিপ স্টিচ, একটি চেইন, আবার সুতাটা বড় করে এখানে পফ করব, করে এরকম ডানা করব। তো আমি অফ ক্যামেরায় আমার বাকিগুলো সেম ভাবে কমপ্লিট করে নিচ্ছি। 3টা করে চেইন করব, একটি তারপরে 7বার সুতা নিব, নিয়ে 3টা করে সুতার ভেতর করে বের করে নিয়ে আসবো, নিয়ে এসে আবারও পরবর্তীটাতে একটি স্লিপ স্টিচ, আবার 3টা চেইন, আবার স্লিপ স্টিচ, আবারও ডানার মতো কাজটা করব। তো আমি সেম ভাবে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট পাখাটা করে নিয়েছি, করে আমাদের যে সেন্টার ছিল সেন্টার থেকে আমি একটি স্লিপ স্টিচ নিব। লক্ষ্য করুন এই যে স্লিপ স্টিচ নিলাম। তো আমাদের মিডলের যে মেইন যে ডিজাইনটা সেটা হয়ে গিয়েছে। এখন দেখুন লক্ষ্য করুন আমরা এখানে কিন্তু এক সাইডে আমি 7টা করে 3টা করে চেইন, একটা করে ডাবল ক্রোশ করেছি। দেখুন 1 2 3 4 5 6 7 আমি সেম ভাবে এখানেও 7টা করে নিব। দেখুন 1 2 3 3টা চেইন, ফার্স্ট চেইনে একটি ডাবল ক্রোশ, এমন করে আমরা 7বার করব। আবারও 3টা চেইন 1 2 3 3টা চেইন, আবারও এই যে 2টা সুতা আছে এই 2 সুতাতে একটি ডাবল ক্রোশ, আবারও 1 2 3 3টা চেইন, আবারও 2 সুতাতে একটি ডাবল ক্রোশ, আবারও 1 2 3 3টা চেইন, 2 সুতায় একটি ডাবল ক্রোশ, আবারও 1 2 3 3টা চেইন, 2 সুতায় একটি ডাবল ক্রোশ। কয়টা হলো? 1 2 3 4 5, 5টা হলো। 1 2 3 3টা চেইন, 2 সুতায় একটি ডাবল ক্রোশ, 1 2 3 3টা চেইন, 2 সুতায় একটি ডাবল ক্রোশ। দেখুন 7টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7, 7টা করে নিয়েছি। করে আমরা কিন্তু এই যে এখানে 20টা চেইন করেছিলাম, পরে আমি আবার 20টা চেইন করব। 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এই হলো 20টা চেইন করে নিলাম। 20টা চেইনের পরে দেখুন আমি এখানে একটা বো করেছি, সেম ভাবে আমি একটা বো করব। এর জন্য আমি আরো এক্সট্রা 3টা চেইন নিব। 1 2 3 3টা চেইন নিয়ে 4 নাম্বার চেইন একটি স্লিপ স্টিচ দিয়ে একটি সার্কেল করব, করে 2টা চেইন করব। 1 2 2টা চেইন, 3টা চেইন করব। 3টা চেইন করে এই যে সার্কেল আছে এখানে আমি একটি ডাবল ক্রোশ করব, তারপরে 2বার পেঁচিয়ে আমি একটি ট্রিপল ক্রোশ করব এবং আবারও একটি ডাবল ক্রোশ, আবারও 3টা চেইন 1 2 3 3টা চেইন করে আবারও আমি এখানে স্লিপ স্টিচ দিব, দিয়ে আমি আবারও কি করব পরবর্তী পাপড়ির জন্য আবারও 2 3টা চেইন এবং একটি ডাবল ক্রোশ, একটি ট্রিপল ক্রোশ এবং একটি ডাবল ক্রোশ। আমরা আমাদের ফার্স্ট বোটা যেভাবে করেছিলাম সেম ভাবে করে নিলাম। তারপর আবার 1 2 3 3টা চেইন করে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি। তো দেখুন আমার বটি হয়ে গিয়েছে। আমি সুতাটাকে এখন ভেতরে দিয়ে দিব, পেছনের ভেতরে দিয়ে দিব। তো
তো দেখুন ফাইনালি আমার হেয়ার ব্যান্ডটি কমপ্লিট। আমি খুব সহজে খুব সুন্দর এবং আনকমন একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এটা কিন্তু আপনারা চাইলে দুদিক দিয়ে পরতে পারবেন, ফ্রন্ট এবং ব্যাক সাইড নাই, আপনারা ইচ্ছে মতো প্রয়োজন মতো করতে পারবেন। আর আমি এখানে একটি চিকন ফিতা করে দিয়েছি। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।